ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনা ডেকে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও গো ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আরে পূর্ণ করে দাও সবা, পূর্ণ করে দাও সবার মনের বাসনা। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা মাওলা, ডেকে নাও মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, আর সূর্য নবী পাকের ইশারা ব্যাকুল গো, ইশারা ব্যাকুল গো, ইশারা ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারা ব্যাকুল গো। আরে রওজা পাকের জিয়ারতে, রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদ্দুস ভাই ঘুমাইছেন নাকি? বহুদিনের আশা সবার মদিনাতে যাইব, আরে গুম্বাদে খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহু দিনের আশা সবার, আরে মদিনাতে যাইব, আরে গুম্বাদে খাজরার দর্শন করিব। আরে রওজা পাকের জিয়ারতে, রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না। ডেকে নাও মদিনা মাওলা, ডেকে নাও মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ। সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা বুঝেন। মুহররম মাসের 10 তারিখ, দিনটার নাম ছিল শুক্রবার বা জুমার দিন। কুফা নগরের পাশে কারবালার ময়দানে যে সমস্ত আহলে বাইতের পক্ষ থেকে পুরুষ হিসেবে গেছিলেন, সবাই যেন শহীদ বরণ করেছেন। শেষ মুহূর্তে সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আপনার মাথায় পাগড়ি পরিধান করে, তরবারি হাতে ধারণ করে, ঘোড়ার উপরে চেপে ময়দানে যাওয়ার পূর্বে খিমার দরজায় গিয়ে হাজির হলেন। যেই খিমার ভিতরে একজন তার ছোট মেয়ে ছিল, যার নাম ছিল সাকিব।
কি নাম বললাম? জোরে বলেন। নাম হলো সাকিনা। তার মানে দন্তে ছয় আকার, কয় হস্যই দন্তে নয় আকার, এ নাম হলো সাকিনা। অনেক দেখবেন মুর্শিয়া বলা ব্যক্তিরা ওই নামটা বলতে গিয়ে নামটাও যেন ভুল উচ্চারণ করে। সাকিনা কেউ বলে না, বল সখিনা, সখিনা সবাই বলে। বলে কি বলে না? তার মানে সখিনা নয়, বল নাম হলো সাকিনা। সাইয়্যিদিনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। একটা খিমার ভিতরে যিনি ছিলেন একজন মহিলা, যার নাম হলো যায়নাব, হযরত ইমামে হোসেনের বোন, হযরত ফাতেমার বেটি, যার নাম ছিল যায়নাব। সাইয়্যিদানা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন, বলে ও বুবু যায়নাব গো, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি রে বুবু, যেহেতু আর খিমাতে আমাদের দায়িত্ব নেওয়ার মতো পুরুষ হিসাবে কেউ নাই, মাত্র আমার বেটা যার নাম হলো জৈনুল আবেদিন, সে তো রোগাক্রান্ত, মানে অসুস্থ ব্যক্তি আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নাবকে বলেছিলেন, বলে বুবু যায়নাব গো, তোমারও আব্বার নাম হলো আলী, আমারও বাপের নাম হলো আলী, তোমার মা ফাতেমা, আমারও মা হলো ফাতেমা। বুবু যায়নাব, আজকে কারবালার ময়দানে গো আমাদের মাথার কাছে এসে কেউ দাঁড়াবে, একটু সান্ত্বনা দিয়ে আমাদেরকে বুঝাবে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে বুবু। যায়নাবকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বুবু যায়নাব, এই যে কারবালার ময়দানে আলী আকবর শহীদ হলো রে বুবু, আমার ভাতিজা আলী আসগর, আমার ভাতিজা হযরতে কাসিম, আমার বড় ভাই ইমামে হাসানের বেটা, তাকেও বাঁচাতে পারলাম না, আমি চাচা হয়ে সব সহ্য করলাম রে বুবু। যায়নাবকে কেঁদে কেঁদে বলে, বুবু যায়নাব গো, আমার বেটা আলী আকবরকেও বাঁচাতে পারলাম না, দেখ রে বুবু, আমার আলী আকবরের দেহটা যেন কারবালার ময়দানে পড়ে আছে। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নাবকে শিক্ষা দিলেন, বলে বুবু যায়নাব শোনো, ওই কারবালার ময়দান থেকে তুলে নিয়ে আসা কাউরের দেহ ময়দানে পড়ে আছে গো বুবু, কাউরের মাথা পড়ে আছে, কাউরের দেহ পড়ে আছে, আর এর মধ্যে কিছু কাটা কাটা অঙ্গগুলা যত পেরেছে রে বুবু যায়নাব, আমি খিমার ভিতরে জমা করেছি গো, একটা সাদা কাপড়ে ঢেকে রেখে দিয়েছি। হযরত যায়নাবকে বলছে, বুবু যায়নাব গো, আমি তো ময়দানে রওনা হব, আমি তো ময়দানে চলে যাব, কিন্তু যে খিমার ভিতরে যাদের লাশগুলা জমা করে রেখেছি, এদের উপরে অত্যাচার হতে দিও না গো। আজকে যদি আমার পিতা আলী থাকতো, আমাকে সান্ত্বনা দিত রে বুবু, আমার মা ফাতেমাও যদি বেঁচে থাকতো, আমার হোসেন, আমার মা আমাকে কত না সান্ত্বনা দিত। বুবু যায়নাব, আমার নানা নবী মুস্তাফা যার ঘরের উপরে কতদিন খেলাধুলা করেছি, যে নানা নবী মুস্তাফা আমার গালে চুমা দিয়েছে গো, আমার পেশানিতেও চুমা দিয়েছে, আমার নানা নবী মুস্তাফা আমার গলাতেও চুমা দিয়েছে। বুবু যায়নাব, আজকে যদি নানা নবী মুস্তাফা থাকতো, তিনিও আমাকে হয়তো সান্ত্বনা দিতেন গো বুবু, কিন্তু কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো। এই লাশগুলাকে ঢেকে রেখেছে গো বুবু, তুমি একটু দেখিও এদের উপরে যেন আর জুলুম না হয়। কাপড়ে ঢাকা আছে আমার প্যারা হোসেন, এখনো ময়দানে তিনি যাননি বাবা।
দালান ঘর ছিল তা নয়, পাথর বসা ছিল তা নয়, মোজাইক করা ছিল তবুও নয়, নিচে যেন কাকড় পাথর ঘাস উঠে আছে। আর একটু তাম্বু তৈরি করার ভিতরে লাশগুলা যেন ঢাকা আছে। হযরত যায়েনব তিনি দেখছেন যে কাসেমের মাথাটা যেন খিমাতে ঢাকা আছে, আলী আকবরের দেহটা যেন কাপড়ে ঢাকা আছে। ফুপু যায়েনব এই দৃশ্যগুলা সব দেখছেন, কিন্তু চিৎকার করে কান্না বা করেননি। হঠাৎ করে দেখা গেল খিমার ভিতরে একেবারে ছোট ছোট পিপিলিকার দল, রক্তের ঘ্রাণ পাওয়ার কারণে কোথা থেকে যেন সারিবদ্ধ ভাবে লাইন ধরে ওই খিমার ভিতরে এসে যেন সবাই উপস্থিত হবে। ওই সমস্ত শহীদদের শরীর থেকে বেরিয়ে যাওয়া ওই রক্তগুলা শোষণ করার জন্য পিপিলিকার দল এসে হাজির হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনবকে বলেছিলেন, বুবু যায়েনব গো, দেখিও আর যেন তাদের উপরে জুলম অত্যাচার না হয়। এর জন্য হযরত যায়েনব একটা পিপিলিকাকে আঙুলে ডোগায় ধরার পরে পিপিলিকাকে মানুষের মতো কথা বলা করে বলছে, ওরে পিপিলিকা, আজকে দেখ আমার ভাতিজা কারবালার ময়দানে শহীদ হলো। আমি কতজনকে শহীদ হতে দেখলাম, তারা কত অত্যাচার করেছে, ঘোড়া তাদের উপরে কত ছুটিয়েছে, বিষযুক্ত যেন তীর নিক্ষেপ করেছে, কত যন্ত্রণা কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করেছে। ওরে পিপিলিকার দল, তোরা একবার বুঝে নে, ইন্তেকালের পর কবরের ভিতরে তাদের রীতিমতো শাস্তি বা জবাব দিতে হবে। কাল কিয়ামতের দিনে আমার নানা নবী মুস্তাফার কাছে জবাব দিতে হবে, খোদার কাছে তাদেরকে জবাব দিতে হবে। ওরে পিপিলিকা, আজকে তোরা এদের রক্ত যদি শোষণ করে নিস, রক্ত খেয়ে যদি তোরা তোদের খিদাটা মিটিয়ে নেব মনে করিস, তবে কাল কিয়ামতের দিন আমার নানা নবী মুস্তাফা এবং আল্লাহর কাছে তোদেরকেও জবাব দিতে হবে। এই কথা বলা মাত্রই পিপিলিকাটাকে যখনই ছেড়ে দেওয়া হলো, ওই পিপিলিকা অন্য পিপিলাকে বলতে শুরু করলে, শোনে রে শোন, আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো আহলে বাইতের উপর আর কষ্ট হতে দেব না। সব চলে গেল। পিপিলিকা বলে, খাবো না, মরেও যদি যাই তবে নানা নবী মুস্তাফার নাতিদের বংশের প্রদীপ তাদের প্রতি অত্যাচার করেছে, জালিম অত্যাচার, এদের রক্ত আমরা শোষণ করব না। সবাই চলে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিনাকে ডাকলেন, বলে, বেটি সাকিনা, একটু এসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। শেষবারের মতো হযরত সাকিনার সঙ্গে ইমামে হোসেন দুটো কথাবার্তা বললেন। ওনার বিবি যারা ছিল তাদের সঙ্গে কথা বলা হলো, উম্মে রুবাব ছিল তার সঙ্গে কথা বলা হলো, সোহর বানু যিনি ছিলেন তার সঙ্গে কথা বলা হলো, আহলে বাইতের যত নারীগণ ছিলেন সবার সঙ্গে কথা বলা হলো। তিনার লাগতে জিগার নূরে নজর কলেজার টুকরা, তিনার বেটা যার নাম হলো জাইনুল আবেদিন, তিনি বড় রোগাক্রান্ত অসুখে যুক্ত আছেন। তিনি ওই অসুখ থাকার পরেও তিনি মাথাটা উঁচিয়ে বলছে, আব্বা গো, একটু আপনি আমার কাছে এসে একটু দাঁড়ান। হযরত ইমামে হোসেন যখন দাঁড়ালেন, জাইনুল আবেদিন বলেছিলেন, বলে, আব্বা গো, আপনি আমার মাথায় পাগড়িটা ধারণ করে দেন, আমি কারবালার ময়দানে যাব, আর আমি ওই সমস্ত জালিমের সঙ্গে যেন ময়দানে গিয়ে লড়াই বা যুদ্ধ করব। হযরত ইমামে হোসেন বলেছিলেন, বেটা শোনো রে, আমি যদি তোমাকে আজকে ময়দানে চলে যেতে দেয়, আমাকে তারপরও ময়দানে যেতে হবে, তার মানে আমার বংশের প্রদীপ আর থাকবে না, সেহেতু বেটা তোমাকে যেতে হবে না। আমি ইমামে হোসেন যতক্ষণ পর্যন্ত না যাব, এজিদের মনে শান্তি আসবে না। কোরআনকে বাঁচার জন্য আমি ইমামে হোসেন আস্তে আস্তে সবকে শেষ করে দিলাম। আমি যতক্ষণ পর্যন্ত ময়দানে না যাব, এদের মধ্যে শান্তি পাবে না, সেহেতু আর কাউকে যেতে হবে না। আমি
হোসেন কাল বিলম্ব করব না, দেরি করব না। সবাইকে বিদায় দেওয়ার পরে একটি মাত্র কথা বললেন, শোনো, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি গো। আমি যদি জয়লাভ করে ফেরত আসতে পারি আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আর যদি আমি আসতে না পারি, আমার যদি শহীদ হয়ে যায়, আমার ইন্তেকালের শহীদ হওয়া খবর শুনে খবরদার তোমরা মাথার কাপড়টা নিচে ফেলিও না, বুকে তোমরা থাবারাইও না, পিঠে তোমরা থাবর মারিও না, আর বুকে তোমরা আঘাত করিও না, আর আমার জন্য তোমরা চিৎকার করে কান্না করিও না। যদি তোমরা পারো তো আমার জন্য তোমরা সবাই মিলে দোয়া করিও। আল্লাহ